বাচ্চাদের জন্য কি টিফিন তৈরি করব, মায়ের মাথায় সবসময় টেনশন থাকে। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে বাচ্চাদের খুব পছন্দের টিফিনটা আমরা তৈরি করে দিতে পারি খুব সহজে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম একদম ভিন্নভাবে, ভিন্ন স্বাদের বাচ্চাদের পছন্দের একটি খাবার নিয়ে। বাচ্চাদের বাহানার শেষ থাকে না মায়ের কাছে, আর আমরা মায়েরও ছেলে মেয়ের এই ছোট ছোট বাহানা বা আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের পছন্দের খাবারটা আমরা তৈরি করে নিতে পারি। পছন্দের খাবারটা তৈরি করতে আমার প্রথমে লাগবে আলু। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিলাম। আলুর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, এখানে একটা ম্যাগি মশলা, শুকনো মরিচ, জিরা ভাজা, কাঁচামরিচ দিয়ে সবগুলা ভালো করে মিশিয়ে নিব। স্বাদ মতোই দিব লবণ। অনেকে আছে জাল খেতে খুব পছন্দ করে। যারা জাল খেতে পছন্দ করে তারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারে। জাল জাল খেতে কিন্তু অনেক মজা লাগবে। এবার সবগুলা মিশ্রণ দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে এরকম 1 টুকরা লেবুর রস দিয়ে দিব। দিয়ে 1 চামচের মতোই চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চাউলের গুঁড়াটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। 1 চামচের মতোই রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল দিয়ে সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব। এই যে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে আমি মিষ্টির মতো করে এগুলি বানিয়ে নেব। একটা আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। এই যে সবগুলা রেডি। এবার বাছতে চলে যাব। দেখতে কিন্তু একদম মিষ্টির মতো দেখাচ্ছে। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একে একে আমি সবগুলা দিয়ে দেব। দিয়ে চুলার আঁচটা কমে রেখে আমি লাল লাল করে ভেজে নেব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নাস্তা তৈরি করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।